টাকা নিয়ে বাইরে গেলেই সেই টাকা নিয়ে শুরু হয়ে যাচ্ছে কাড়াকাড়ি। বাংলাদেশ জুড়ে এমন এক নতুন সংকট তৈরি হয়ে গিয়েছে, সে দেশের সাধারণ মানুষের হাতে কেনাকাটা করার জন্য একেবারেই টাকা নেই। কবে টাকা তাদের হাতে এসে পৌঁছবে সেই ব্যাপারেও কোনো রকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এটিএমগুলি একেবারে খালি, যারা যাচ্ছে খালি হাতে সেই এটিএম থেকে বাইরে বেরোচ্ছে। বাংলাদেশের অধিকাংশ এটিএম এখনো পর্যন্ত বন্ধ হয়ে পড়ে রয়েছে, যেখানে দৈনিক প্রায় 30 কোটি টাকা সরবরাহ করতে হয়, সেখানে মাত্র 10 কোটি টাকা সরবরাহ করতে হচ্ছে। ফলে ঘাটতি কিন্তু থেকেই যাচ্ছে, আর প্রতিদিন সেই ঘাটতি বাড়ছে। নিরাপত্তার অভাবে দেশ জুড়ে এই হাল হয়ে গিয়েছে। এটিএমে অর্থ সরবরাহের কাজ যারা করেন, যারা এই পরিষেবাটি দেন, তাদের বক্তব্য নিরাপত্তার কারণে ব্যাংকে এটিএমে টাকা সরবরাহ করা যাচ্ছে না। এখন অবশ্য কিছুটা স্বস্তি মেরেছে সাধারণ মানুষের। 2 লক্ষ টাকা পর্যন্ত তারা নগদ তুলতে পারবে ব্যাংক থেকে, একেবারে কড়া নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবারই বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংখ্যা এই মুহূর্তে মারাত্মক হারে কমে গিয়েছে। সেই কারণেই নিরাপত্তা দেওয়া যাচ্ছে না যারা এটিএমে টাকা নিয়ে যাবে তাদেরকে। আরও একটি কাণ্ড ঘটে গিয়েছে সেখানে। ইসলামিক ব্যাংক বাংলাদেশ প্রধান কার্যালয়ে দুপক্ষের কর্মীদের মধ্যে আজ সংঘর্ষ লেগে গিয়েছে সকালবেলাতে। 2017 সালের পরবর্তীতে নিয়োগ হওয়া কর্মীরা ব্যাংক ঘেরাও করে, ব্যাংকে ঢুকতে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষে এখনো পর্যন্ত কমপক্ষে 6 জন গুলিবিদ্ধ হয়েছে। ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন প্রধান বিচারপতি ও সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। বিদেশ থেকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছে ইউজিসির প্রধান। একেবারে ডামাডোল অবস্থা বাংলাদেশের। ব্যাংকের মধ্যে চলছে গুলি, ব্যাংকের কর্মীরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তারাই পুরনো কর্মীরা নাকি সেখানে গুলি চালিয়েছে। এবার ভাবুন, সাধারণ মানুষরা তারা ঠিক কোথায় যাবে? হাতে টাকা নেই, ব্যাংক থেকে 2 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা যারা তুলতে যাবে সেখানেও নিরাপত্তার অভাব। কারণ ব্যাংক কর্মীরা রেগে গিয়ে একে অপরকে গুলিবিদ্ধ করছে। 6 জন গুলিবিদ্ধ, ভাবতে পারছেন? ব্যাংক কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করছে। এমন এক অরাজকতা পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা বাংলাদেশ। কবে বাংলাদেশ স্থিতাবস্থার মধ্যে আসবে সেই দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। কিন্তু টাকা বাইরে যদি কেউ নিয়ে যায়, বিশেষ করে নগদ টাকা, এই টাকা রীতিমতো ছিনিয়ে নেওয়ার মতন পরিস্থিতি এর আগে অবশ্যই বাংলাদেশে কোনোদিনই দেখা যায়নি।